বিশ্ব রেকর্ড গড়ার জন্য আজকাল মানুষ কি না করে। কেউ নিজের শরীরে মৌমাছি আটকে ফেলে, কেউ 2-3 তলা উঁচু থেকে লাফ দেয়, আবার কেউ চোখে পট্টি বেঁধে মানুষের শরীরের পাশ থেকে নারিয়েল ভাঙে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো বিশ্বে অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড, যা সবচেয়ে বিপজ্জনক বলে আমরা মনে করি। যে বিশ্ব রেকর্ডগুলো দেখে হয়তোবা আপনার শরীরের গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আপনি যতই বিপজ্জনক বিশ্ব রেকর্ডের কথা জেনে থাকুন না কেন, এই রেকর্ডটি জানলে আপনি অবাক হবেন। ফ্রান্সের অ্যাথলেট পাবলো সিগনোরেটি 2017 সালের 16 নভেম্বর চীনের ডালিতে চোখের পট্টি বেঁধে ফেলেন। তিনি 1387 ফুট গভীর খাদের উপরে 2 পাহাড়ের মাঝে রশি বেঁধে এক চূড়া থেকে রশির উপরে হেঁটে হেঁটে অন্য চূড়ায় পৌঁছানোর চেষ্টা করে। সমস্যা ছিল তাদের মাঝখানে প্রচণ্ড বাতাস ছিল, তাই তিনি সঠিক সময়ের অপেক্ষা করেন যখন বাতাস থামে। অবশেষে 16 ডিসেম্বর 2017 সালে পাবলো সেই রশির উপর দিয়ে পায়ে হেঁটে শরীরের ভারসাম্য রেখে তা পাড়ি দেন। বিশ্বাস করবেন না যে সেই সময় খাদের গভীরতা ছিল 1500 ফিট। যদিও তার কোমরে একটি রশি বাঁধা ছিল যাতে পড়ে গেলে যেন তার রক্ষা পায়, কিন্তু তিনি একবারও না পড়ে 25 মিনিট 6 সেকেন্ডে পুরো খাদ পাড়ি দেন। এই রেকর্ডটি ব্লাইন্ডফোল্ড টাইট রোপ ওয়াক নামে পরিচিত। যদি আমি জিজ্ঞাসা করি তোপ থেকে কি নিক্ষেপ করা হয়, তাহলে আপনার উত্তর হবে গোলা। কিন্তু ব্রায়ান মিজারকে জানুন, যিনি হিউম্যান ফিউজ নামে পরিচিত। তিনি আমেরিকার বিখ্যাত সার্কাস শিল্পী। 2014 সালের 16 জুন তিনি নিজের শরীরে আগুন জড়িয়ে একটি ক্রসবো বা তোপের মতো থেকে নিজেকে নিক্ষেপ করেন এবং 104 ফুট 7 ইঞ্চি দূরত্ব অতিক্রম করেন। এই সময় তিনি পুরোপুরি আগুনে ঢাকা ছিলেন। পরে তাকে আগুন থেকে উদ্ধার করা হয়। মনে রাখবেন, এরা পেশাদার শিল্পী যারা বহু বছর ধরে এগুলো অনুশীলন করে আসছেন। এরা যখন স্টান্ট করে সবকিছু নিরাপত্তার বিষয় মাথায় রেখেই করেন। ব্রায়ান তার 18 বছরের ক্যারিয়ারে প্রায় 6500 বার তোপ থেকে নিজেকে নিক্ষেপ করেছেন। তিনি নিজেই তোপ তৈরি করেছেন এবং দর্শকদের বেশি হাসান। করমজিৎ সিং এবং কবলজিৎ সিং এতটাই বিপজ্জনক রেকর্ড গড়েছেন যে জানলে আপনিও অবাক হবেন। করমজিৎ সিং প্রথমে মাটিতে শুয়ে পড়েন এবং তার শরীরের চারপাশে 35টি নারিকেল সাজানো থাকে। তারপর কবলজিৎ সিং তার চোখে লবণ দিয়ে পটি বাঁধেন যাতে কিছুই দেখতে না পান। 2014 সালের 25 জুলাই এই বিপজ্জনক স্টান্টটি সম্পূর্ণ হয়। কবলজিৎ সিং করমজিৎ সিং এর শরীরের চারপাশে রাখা 35টি নারিকেল হাতুড়ি দিয়ে একে একে ফোড়েন। দেখে দর্শকদের ঘাম ছুটে যায়। ভয় হয় যেন হাতুড়ি যেন তার লোকটির গায়ে না লেগে যায়। কিন্তু দুই ব্যক্তি তাদের দক্ষতায় 60 সেকেন্ডের মধ্যে 35টি নারিকেল ফোড়েন এবং বিশ্ব রেকর্ড গড়েন। তারা বহু বছর ধরে এই অনুশীলন করে আসছিলেন। এই রেকর্ড জানার পর আপনি ভাববেন এটা কিভাবে সম্ভব। 2015 সালের মে মাসে চীনের মৌমাছি পালক গাও বিংগাও নিজের শরীরে প্রায় 11 লক্ষ জীবন্ত মৌমাছি বসান। কিন্তু তিনি জানতেন না যে মৌমাছিগুলোর ওজন 109 কেজি পর্যন্ত পৌঁছে যাবে। এত ভারী ওজন হওয়া সত্ত্বেও গাও বিশ্ব রেকর্ড গড়েন। মজার বিষয় হচ্ছে এই স্টান্টের সময় প্রায় 2000টিরও বেশি মৌমাছি তাকে কামড়ায় এবং তার শরীরের তাপমাত্রা হঠাৎ 60 ডিগ্রি বেড়ে যায়। কিন্তু এত কষ্টের পরও তিনি সফল হন। মনে হচ্ছিল তার ভেতরের রেকর্ড গড়ে যাওয়ার অসীম জেদ ছিল। আপনি হয়তো বাইকারদের বাইক থেকে লাফ দিতে দেখেছেন, কিন্তু অ্যারন ফেদারিংকে দেখুন, যিনি শারীরিকভাবে অক্ষম এবং হুইল চেয়ারে ব্যবহার করেন। তিনি সিদ্ধান্ত নেন নিজের দুর্বলতাকেই তিনি অস্ত্র বানাবেন। তিনি হুইল চেয়ারের অ্যাথলেট হন। 2018 সালের 20 জুলাই ক্যালিফোর্নিয়ার একটি ট্র্যাকে হুইল চেয়ার নিয়ে লাফ দেন এবং বিশ্বাস হবে না, তিনি 27 ফুটেরও বেশি লাফ দিয়েছিলেন। তিনি নিজের হুইল চেয়ারকে অস্ত্র বানিয়ে সারা বিশ্বে বিখ্যাত হন। ভাবুন তো, কেউ সাপ ধরে কিন্তু হাত দিয়ে না, মুখ দিয়ে। জ্যাকি বিবি নামের এই ব্যক্তি আমেরিকায় সাপ ধরার কাজ করতেন এবং টেক্সাস স্নেকম্যান নামে তিনি বেশ পরিচিত। 2006 সালের 25 মে তিনি বিশ্ব রেকর্ড গড়তে 13টি জীবন্ত জাটল স্নেকের লেজের দিক থেকে মুখে ধরে 10 সেকেন্ড পর্যন্ত উপরে তুলে রাখেন। মনে হচ্ছিল যেন সাপকে ভয় পাচ্ছে না। তিনি এই স্ট্যান্ড বহুবার করেছেন, কিন্তু এতটাই বিপজ্জনক ছিল যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে এই বিভাগটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। সাবধান, এই ভিডিওতে কোনো প্রাণীর ক্ষতি করা হয়নি, পুরো নিরাপত্তা মেনটেন করে স্টান্ট করা হয়েছে। আপনি কখনোই নিজে এটা ট্রাই করতে যাবেন না।
আপনি কি কখনো ভেবেছেন কেউ 150 ফুট উঁচু থেকে পানিতে ডাইভ দিলে কি হয়? লাসো সেলারকে জানুন। 2015 সালের 4 আগস্ট তিনি একটি লোহার ব্রিজে চড়ে 192 ফুট উচ্চতা থেকে ডাইভিং বোর্ড লাফ দেন। আশ্চর্যজনক বিষয় হচ্ছে তিনি 123 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে পানিতে পড়েন এবং উপরে থেকে নিচে আসতে তার সময় লাগে মাত্র 3.5 সেকেন্ড। এই ব্যক্তি তো সব সীমা পেরিয়ে গেছেন। তিনি সিদ্ধান্ত নেন ফুটন্ত আগ্নেয়গিরির উপরে হাঁটবেন। নিক ওয়ালিন্ডা 2020 সালের 4 মার্চ মেসায়া নামক সক্রিয় আগ্নেয়গিরির উপরে রশি বেঁধে তার উপরে হাঁটতে শুরু করেন। তিনি 550 মিটার দূরত্ব অতিক্রম করেন এবং এই রেকর্ড গড়তে তার সময় লাগে 31 মিনিট 4 সেকেন্ড। বিশ্বাস হবে না, সেই সময় আগ্নেয়গিরির ফুটন্ত লাভার তাপমাত্রা ছিল 1100 ডিগ্রি সেলসিয়াস। তাকে বিষাক্ত গ্যাস এবং ঝড়ো হাওয়ার মুখোমুখি হতে হয়। তিনি গ্যাস মাস্ক এবং সমস্ত নিরাপত্তা সরঞ্জাম আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলেন। আপনার মাথা কতটা শক্তিশালী? বিপিন খরাদি নামের ভারতীয় মার্শাল আর্টিস্ট 2023 সালের 7 ফেব্রুয়ারি ইতালিতে মাথার সাহায্যে একে একে লোহার রড বাঁকাতে শুরু করেন। মনে হচ্ছিল যেন তার শরীর লোহার মেশিন। তিনি 60 সেকেন্ডে 24টি লোহার রড মাথার সাহায্যে বাঁকিয়ে বিশ্ব রেকর্ড করেন। এরপর তিনি ভারতের ইস্পাত পুরুষ নামে বেশ পরিচিত হয়ে যান। আপনি হয়তো গাড়িতে চড়ে মানুষ দেখেছেন, কিন্তু আজ দেখবেন মানুষ গাড়ি তুলছে। জন ইভান্স 160 কেজি ওজনের একটি মিনি কুপার গাড়ি মাথায় তুলে 33 সেকেন্ড ধরে রাখেন। 1999 সালে তিনি এই বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন। তবে গাড়িটি হালকা করতে ইঞ্জিন, সিট এবং দরজার সবকিছু খুলে ফেলা হয়েছিল। তিনি মাথায় হেলমেট পরে গাড়িটি তুলেছিলেন। অত্যন্ত বিপজ্জনক একটি স্টান্ট, ভুলেও কেউ ট্রাই করতে যাবেন না। এই ব্যক্তি তো রেকর্ড করার জন্য বরফেই চলে গেলেন। ডাচ অ্যাথলেট ভিম হফ নিজের শরীরকে সবচেয়ে ঠান্ডা জায়গায় রেখে 20টির বেশি বিশ্ব রেকর্ড করেছেন। তিনি পুরো শরীর বরফে ডুবিয়ে ঘন্টার পর ঘন্টা থাকেন, মিনিটের জন্য নয়, 1 থেকে 2 ঘন্টা। আশ্চর্যের বিষয় হচ্ছে তার কখনো হাইপোথার্মিয়া হয়নি। তিনি একবার আর্কটিকে খালি পায়ে ম্যারাথনে দৌড়েছেন এবং শুধু শর্টস পরে এভারেস্ট এবং কিলিমানজারোর চূড়ায় আরোহণ করেছিলেন। সত্যিই কি এটি বিপজ্জনক স্টান্ট নয়? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন। এই ব্যক্তির রেকর্ড জানলে আপনিও অবাক হবেন। অ্যাভেল নিভেল একজন স্ট্যান্টম্যান ছিলেন যিনি বাইকে অনেক স্ট্যান্ট করতেন। 1975 সালের 25শে অক্টোবর ওহাইও কিংস আইল্যান্ডে তিনি হার্লো ডেভিডসন XR 750 বাইক নিয়ে 14টি বাস লাইনে সাজিয়ে তাদের উপর লাফ দেন। তিনি 133 ফুট লম্বা জাম্প দেন। ভাবুন, 14টি বাস একসাথে বাইক দিয়ে পাড়ি দেওয়া। তার বাইকের গতি কত ছিল আন্দাজ করতে পারছেন? আপনি কি কখনো ভেবেছেন কেউ শ্বাস ধরে রেখেও বিশ্ব রেকর্ড করতে পারে? বিলোমির ম্যারিচিচ নামের পেশাদার ডুবুরি 2025 সালের 14 জুন পানিতে ডুব দেন। সবাই ভেবেছিল তিনি হয়তোবা তার শ্বাস বেশি সময় ধরে রাখতে পারবেন না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি পানির নিচে 29 মিনিট 3 সেকেন্ড ছিলেন। এর আগে 2021 সালে তিনি 24 মিনিট 38 সেকেন্ডের রেকর্ড করেছিলেন। যদি কাউকে জিন্দা দাফন করা হয় তাহলে কি হয়? শুনলে আপনিও ভয় পাবেন। মিক মিনি 1968 সালে লন্ডনের একটি কফিন নেন এবং নিজেকে জিন্দা দাফন করে ফেলেন। কফিনটি মাটির নিচে পুঁতে ফেলা হয়। তিনি 2 দিন ধরে কফিনের ভেতরে দাফন অবস্থায় ছিলেন, পাইপের সাহায্যে খাবার পানি খেতেন। তবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে এখন এই ধরনের বিপজ্জনক রেকর্ড নিষিদ্ধ করা হয়েছে। এই ব্যক্তি নিজের শরীর দিয়ে হাজার হাজার কেজি ওজন তুলে ফেললেন। কানাডার কুস্তিগিরি গ্রেট আনসার্ড 1993 সালে প্রায় 2422 কেজি ওজন, প্রায় 2.5 টনের সমান নিজের শরীরে তুলে নেন এবং বিশ্ব রেকর্ড করেন। তিনি বেশ কয়েকবার ভারী গাড়িও নিজের শরীরে তুলেছিলেন। যদি কাউকে বলা হয় 10 তলা ভবনের বাইরে থেকে কোনো সাহায্য ছাড়া শুধু হাত দিয়ে চড়তে, তাহলে যে কারোরই ঘাম ছুটে যাবে। কিন্তু অ্যালেক্স হোনল্ড তা করে দেখালেন। 2026 সালের জানুয়ারিতে তিনি তাইওয়ানের সবচেয়ে উঁচু ভবন তাইপে 101-এ চড়া শুরু করেন। শুধু হাতের সাহায্যে তিনি চড়েন, কোনো সাহায্য ছাড়া। ভবনটি অত্যন্ত পিচ্ছিল ছিল, কিন্তু তিনি 580 মিটার উঁচু ভবনের তাইপের 101-এর উচ্চতা প্রায় 508 মিটার চড়ে বিশ্ব রেকর্ড করেন। যদি কেউ টি শার্ট পরতে চায় তাহলে সে একবারে 1টি বা 2টি পরতে পারে, কিন্তু কানাডার ডেড হেস্টিংস বিশ্ব রেকর্ড গড়ার জন্য শতাধিক টি শার্ট কিনে একে একে পরতে শুরু করেন এবং 2019 সালে একেবারে 260টি টি শার্ট একসাথে পরেন। তিনি একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরও ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি আজকের ভিডিওর মতো আপনারা অনেক বেশি মজা পাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।